রাধে রাধে বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। ভিডিওটা যেখান থেকেই শুরু করলাম, আমি প্রতিদিনের মতোই আমার গপুকে দেখিয়েই আমার ভিডিও শুরু করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। স্নান ঠাকুর পুজো সব হয়ে গিয়েছে। টিপটা পরেছিলাম, এই যে দেখতে পাচ্ছ বিউটি স্পট, এগুলোর জন্য সব টিপ খুলে পড়ে গেছে। মাথাটায় আজকে জল নিয়ে চুলটা এখন আঁচড়ানো হয়নি, আঁচড়াবো। আজকে খিচুড়ি করছি, সকাল থেকে মেঘলা ওয়েদার আর আমার পছন্দের খিচুড়ি। তার সাথে যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ ওই বাচ্চে, আমার তো অ্যালার্জি আছে, দাঁড়াও দেখায়। সকাল থেকে মেঘলা ওয়েদার, আর মেঘলা ওয়েদার মানে মনটা চায় একটু যেন খিচুড়ি খাই। তো প্রতিদিনই সন্ধে হলেই বা বিকেল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, তো ভেবেই রেখেছিলাম রাত্রেবেলায় খুব একটা করা হয়ে ওঠে না। আজকে সকাল থেকে যেহেতু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, তাই ভেবেছি একটুখানি আজ খিচুড়ি করব। তাই যেমন কথা তেমন কাজ, চালে ডালে বসিয়ে দিয়েছি, তার সাথে বেশ কটা সবজিও কেটে দিয়েছি, ফ্রিজে যা সবজি ছিল। তো আর কর্তাকে দেখলাম বাজার গিয়েছে। ডিমের কষা তো করবই, কেননা খিচুড়ির সাথে ডিম কষাটা ভীষণ ভালো লাগে, আমার কর্তাও খেতে খুব পছন্দ করে, আমিও খাই, তবে আজকে অতটা খাবো না। ও দেখলাম চিংড়ি মাছ নিয়ে এসছে, আর চিংড়ি মাছ তো আমার ভীষণ পছন্দের। তো ভাবছি চিংড়ি মাছটা আজকে একটু কষা না করে একটু ভাপা করব, অনেক দিন খাওয়া হয় না। অ্যালার্জির জন্য চিংড়ি মাছটা প্রায় ছেড়েই দিয়েছি, ডিমটাও তার জন্যই কিন্তু আমার ছাড়া, যেহেতু প্রচুর পরিমাণে গা হাত পা চুলকোতে থাকে। চিংড়ি মাছ বা ডিম এই দুটো জিনিস খেলেই এটা হয়। তো একসাথে তো দুটো খাওয়া যাবেই না, অনেক দিন পর চিংড়ি মাছটা খাচ্ছি, তো তার জন্য আজকে ভাবছি একটু চিংড়ি মাছটাই খাবো। তো যেহেতু আমার একটু অ্যালার্জির সমস্যা, তাই কর্তা বললো দাও আমি ফ্রেশ করে ছাড়িয়ে দিই। তো কর্তা ফ্রেশ করে ছাড়িয়ে দিতে আমি লবণ হলুদ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কী হয়, চিংড়ি মাছের টেস্ট নাকি খুব ভালো থাকে, সে চিনি দিয়েই যদি ফ্রিজে তোলা হয় সেটাও ভালো থাকে, বা রান্নার সময়তেও যদি চিনি দেওয়া হয় চিংড়ি মাছের কোনো প্রিপারেশানে, তো তাতেও ভালো লাগে। তো যাই হোক, চলো মাখিয়ে রেখে দিলাম, এবারে একটু ভাপার মশলাটা করে নিই। কিছুই না, আগে মশলা আমি ছাড়িয়ে রেখেছি, আর এই যে ডিম দুটো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমার কর্তার জন্য। আর যেহেতু আজকে আমি মশলা খিচুড়ি করেছি, তার কিছুটা মশলা আমি রেখে দিয়েছি, পেঁয়াজ আদা রসুনের মশলা, তো অল্প জিরের গুঁড়োও দিয়েছি, টমেটো ছিল। আর এটা হচ্ছে ভাপার মশলা, পেঁয়াজ রসুন দুটো কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সির বোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর একটু জল দিয়ে পেস্ট করে নেবো, ব্যাস। লাগিয়ে দিচ্ছি, বেশ জল দেবো না, টমেটো পেঁয়াজ রয়েছে, এটাতেই হয়ে যাবে। এই যে পেস্ট কমপ্লিট, এবার একটা বাটির মধ্যে ঢেলে লবণ হলুদ আর মাছ দিয়ে দেবো, ব্যাস, আর কিছু না। একদম সর্ষের তেল 1 চিমটি, ফাটানো একটা কাঁচা লঙ্কা, তারপরে লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে মশলাটা দিয়ে দিই। মিক্সির বোলটার মধ্যেই মশলা ছিল কিছুটা, তার জন্য এই যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে আর দিয়ে দিলাম, গ্যাসে চাপিয়ে দিই আর ফুটতে দিয়ে দেবো। ফুটে এলে তারপর মাছ দেবো। ফুটে গিয়েছে, এবারে মাছগুলো সব দিয়ে দিই। ব্যাস, এখন আর তেমন কোনো কাজ নেই। একদম সেদ্ধ হলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেবো। ওর জন্য ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে দিয়েছি, আর এদিকের গ্যাসটা মুছে নিলাম, আর এদিকের গ্যাসে ট্রান্সফার করে দিয়েছি। দিয়ে দিয়েছি সর্ষের তেল, ব্যাস এবারে নামিয়ে দেবো। একদম বসা বসা হয়ে গিয়েছে। তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানিও, কে কে এরকম খেতে ভালোবাসো। আমাকে তো এরকম রুই মাছ ভাপা, চিংড়ি মাছ ভাপা, কাতলা মাছ ভাপা খেতে খুব ভালো লাগে, ভীষণ পছন্দ করি, ভীষণ। চলো এবার গ্যাস অফ করে দিই। লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি, এটাকেই ভাজতে দিয়ে দিলাম।
কড়া করে ভেজে নেব। ডিমের কষা রেডি। মশলা তো কড়াই ছিল, অসুবিধাটাই হয়নি। ডিমটা শুধু ভেজেছি আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি। খিচুড়ির সাথে একটু ডিম কষাটা লাগে। আমি যদিও খাবো না, আমি কিন্তু এই যে মাছ ভাপা করেছি, এই যে মাছ ভাপা দিয়েই খাবো, চিংড়ি মাছ ভাপা। এটা আমার কর্তা। আর একটু মশলাটাকে কষিয়ে নিই, মানে শুকনো শুকনো করে নিই। ডিম কষাতে বেশি একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে। কমপ্লিট ডিম কষা, গ্যাস অফ করে দিই। দেখতে দারুণ লাগছে ডিম কষাটা। এখন বাজে 12:30 মতো, একটু একটু দেখছি আবার রোদ উঠেছে। আমার তো সকালে খিচুড়ি চিংড়ি মাছ ভাপা অনেকক্ষণ হয়েই গিয়েছে। খিচুড়ি তো সকাল সকাল হয়ে গেছে, জানোই তো আমার রান্না সকালে হয়। মোটামুটি কী যে করবো রান্নাই সেটাই হয়ে ভাবছি। গিয়েছে। তো যাই হোক, ওয়েদারটা মেঘলাই রয়েছে। বেড়ে বসে পড়েছি। এই যে ভাতের সব রান্নাবান্না করেছিলাম, শাক ভাজা, চচ্চড়ি, চিংড়ি ভাপা, কিন্তু তার বদলে করে দিয়েছি খিচুড়ি আর ডিম কষা। আমারও সেম একই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। দেখি চিংড়ি ভাপাটা, এটা গরম ভাত দারুণ লাগে। গায়ে তো ভাত নেই, খিচুড়ি দিয়েই খেতে হবে। মন্দ লাগেনি, তবে ওই আর কি, খিচুড়িটা ভালো হয়েছে, চিংড়ি ভাপাটাও ভালো হয়েছে, কিন্তু কি চিংড়ি ভাপার সাথে খিচুড়িটা ঠিক যাচ্ছে না।